কি উপহার এখনই তুমি বুঝতে পারবে। এই না, এটা হচ্ছে জাদুর কলস। এটা জাদুর কলসি। তুমি চাচিরে কিছু স্বর্ণ গয়না দাও। লাল পরি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো। ওই যে ওই মানব ফুলের রাখাল টাকা যে তুমি এত কিছু দিচ্ছ, তুমি কি জানো না মানবরা ভালো হয় না, ওরা হয় লোভী। ওরা পরিদের কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে অনেক জিনিস নেয়, কিন্তু পরে তাদের কোনো মূল্যই দেয় না। বুঝিস আমার এতখানি সময় নষ্ট করছিস তুই। এই যে আরে তুমি দেখো। আরে এত সত্যি টাকা। কি ব্যাপার, এত সুন্দর মিষ্টি মধুর সুর কোথা থেকে ভেসে আসছে? এ তো বাঁশির সুর, পৃথিবী থেকে আসছে। আরে এই সুর তো আমাকে পাগল করে দিচ্ছে। এই সুর তো আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। না না, যেভাবেই হোক আমার এক্ষুনি পৃথিবীতে যেতে হবে। কে এত সুন্দর করে বাঁশি বাজাচ্ছে আমার দেখতেই হবে। আর দেরি করলে চলবে না, আমি যাই, এক্ষুনি পৃথিবীতে যাই। কে কে বাজাচ্ছে এমন মধুর সুর? এমন সুর তো আমি আগে কখনো শুনিনি। কে কে বাজাচ্ছে? আমাদের পরের রাজ্যে তো আমি এমন সুর কখনো আগে শুনিনি। কেমন যেন মনের মধ্যে একদম দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আমি শুনেছি পৃথিবীর রাখাল বালক নাকি এভাবে বাঁশি বাজায়। তবে কে এই রাখাল বালক? আমাকে দেখতেই হবে, আমাকে এক্ষুনি পৃথিবীতে যেতে হবে। ও, তার মানে তুমি সেই রাখাল? এই আপনি কে? হ্যাঁ আমি আমি হলাম পরী। দেখো, তোমার এই মধুর বাঁশির সুরে আমার মন যে আর আমার রাজ্যে রইল না। আমি তোমাকে খুঁজে খুঁজে এই পৃথিবীতে পেয়েছি। রাখাল, তুমি চলো না আমার সাথে আমার রাজ্যে। এই না না, আমি কোনো পরিটরের সাথে যেতে পারবো না। আপনি এখান থেকে চলে যান। ও, বুঝতে পেরেছি। তুমি মনে হয় আমাকে ভয় পাচ্ছ। দেখো রাখাল, তুমি ভয় পেও না। আমি তো তোমার কোনো ক্ষতিই করব না, বরং তোমাকে নিয়ে যাব আমার রাজ্যে। তুমি শুধু সেখানে মধুর বাঁশির সুর বাজাবে, আর আমি মনোযোগ দিয়ে তোমার বাঁশির সুর শুনবো। তাছাড়া তোমার স্বর্ণ গয়না হীরা মুক্তা যা যা লাগে সব আমি তোমাকে দেবো। শুধু তোমার কাজ একটাই, সে হলো বাঁশি বাজানো। কি, যাবে আমার সাথে? না না, এই দেখেন, আপনি আমার ল্যাপটপ দেখেন না তো, আমি আপনার সাথে যাইতে পারবো না। আর আপনি এখান থেকে চলে যান, আমার আপনি বিরক্ত করেন না। রাখাল, তুমি কিন্তু এবার একটু বেশি বোঝাবুঝি করছো। দেখো, আমি যেহেতু বলেছি তোমাকে আমার সাথে আমার রাজ্যে যেতে হবে, তার মানে তোমাকে তাই করতে হবে। না না, আমি যেতে পারবো না। আমি আপনার সাথে আপনার রাজ্যে যাবো কিসের জন্য? এই দেখেন, আমি আপনার ভালোভাবে বলতেছি, আপনি এখান থেকে চলে যান। আপনার কথা আমার বিরক্ত লাগতেছে। বুঝতে পেরেছি, তার মানে তুমি আমার সাথে ভালোই ভালোই যাবে না। সোজা কথা যেহেতু কাজই হলো না, তাহলে এবার বাঁকা পথেই চলি। রাখাল, তুমিও জেনে রেখো, তোমাকে আমার রাজ্যে আমি নিয়েই ছাড়বো। দাঁড়াও রাখাল, তোমার মিষ্টি বাঁশির সুর দিয়ে তুমি তো আমাকে পাগল করে ফেলেছো। বাহ, কি চমৎকার করে বাঁশি বাজাও তুমি। আবার একটু বাজাবে? এই আপনি কে? আমি আমি হলাম লালপুরি। আমি তোমার বন্ধু হতে এসেছি। তোমার বাঁশির সুর আমাকে পাগল করে দিয়েছে। তুমি কি আমার বন্ধু হবে? বন্ধু? কিন্তু আমি তো একটা মানুষ, আর আপনি তো একটা পরী।
মানুষ আর পরীর কি কোনোদিন বন্ধু হয় নাকি? হ্যাঁ, যেমন আমি তোমার বন্ধু হতে এসেছি। আমার না তোমাকে অনেক ভালো লেগেছে। তুমি কি সুন্দর করে বাঁশি বাজাও, তোমার বাঁশির সুর আমার মন ছুঁয়ে গেছে। তা তো বুঝলাম, কিন্তু আমি আপনার বন্ধু মানে বুঝলাম না বিষয়টা। আরে বন্ধু হলে ক্ষতি হবে না, আর তাছাড়া আমি তো তোমার কোনো ক্ষতি করব না, আমি তো তোমার বন্ধুই হব। আচ্ছা বন্ধু, তোমার নাম কি? আমার নাম দিহান, আপনার নাম কি? আমার তো কোনো নাম নেই, তুমি তুমি আমাকে যে নাম দিবে আমি সেই নামেই তোমার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে বন্ধু হওয়া যায়। আচ্ছা বন্ধু, আমি তো এই পৃথিবীতে তোমার কাছে আসলাম, তুমি আমাকে এই পৃথিবী ঘুরে দেখাবে না? পৃথিবী ঘুরে দেখাবো? হুম। ঠিক আছে, আপনি যেতে এত করে বলতেছেন, চলেন যাই। আচ্ছা ঠিক আছে, চলো। চলেন। আসেন আসেন, এই দেখেন, দেখছেন আমাদের পৃথিবীটা কত সুন্দর। হ্যাঁ, পৃথিবী অনেক সুন্দর। তোমার সাথে ঘুরে না দেখলে তো জানতেই পারতাম না পৃথিবী এত সুন্দর। হ্যাঁ, আপনার কি এই পৃথিবীটা পছন্দ হয়েছে? আমার কাছে এই পৃথিবীটা অনেক ভালো লেগেছে, আর তার সাথে সাথে আমার তোমাকেও অনেক ভালো লেগেছে। বুঝতে পারছি, আপনারও আমার অনেক ভালো লাগছে। আপনি যদি চান আপনার আরো ঘুরাইতে পারি, ওইদিকে আরো সুন্দর সুন্দর জায়গা আছে। না বন্ধু, আমার তো সময় শেষ, এবার তো আমাকে পরিস্থানে ফিরে যেতে হবে, না হলে পরী রানী আমার সাথে অনেক রাগারাগি করবে। ও, বুঝতে পারছি। ঠিক আছে, যেহেতু আপনার সময় শেষ, তাহলে আপনি যান। তবে আবার কিন্তু আইসেন আমাদের পৃথিবীটা ঘুরে দেখতে। অবশ্যই আসবো। তবে বন্ধু জানো, আমার না তোমাকে অনেক ভালো লেগেছে, তোমার মনটা অনেক ভালো, তাই আমি তোমাকে যাওয়ার আগে একটা উপহার দিয়ে যেতে চাই। উপহার? কিসের উপহার? কি উপহার এখনই তুমি বুঝতে পারবে। এই না, এটা হচ্ছে জাদুর কলস। এই কলসের কাছে তুমি যখন যা চাবে তুমি তাই পাবে। হ্যাঁ, জাদুর কলস? হুম। এর মধ্যে আমি যা চাবো তাই পাবো? হ্যাঁ, তুমি যা চাইবে তাই পাবে। আচ্ছা বন্ধু, আমি তাহলে আসি, আমার তো সময় শেষ। ঠিক আছে। আমি আবারও তোমার সাথে দেখা করতে আসবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, চলে গেছে। এর মধ্যে যা চাবো তাই পাবো। যাক, ভালো হয়েছে। যাই, এখানে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়, আবার আশেপাশে কেউ দেখলে সমস্যা হইতে পারে। দোস্ত, হ্যাঁ শোন, আজকে যেমনি করে ওই কামটা কিন্তু শেষ করতে হবো। হ্যাঁ দোস্ত, দোস্ত মেলা দিন ধরে বুঝছস টিয়া পয়সা নাই, বাজার ঘাট করা পারতাছি না বুঝছস। এ মা খালি কথা কয়। হ, ঠিক কইছস। এই অভাবের সংসারে কি করবো? হ্যাঁ তুই ক, একটা কাজ কাম করলে তাও পেরে কটা ভাত যাবো। ওই হ্যাঁ। তাতে চল, যে কামটা শেষ করতে হবো। হ্যাঁ চল। এই ধ্যান, এই দাঁড়া। কিরে, কি হইছে? আরে কিছুই না। কিরে কই যাস? আরে যাইতেছি তো বাড়িতে। কিরে তো রাতে এটা কি? এটা এটা সাধারণ কোনো কলসি না, এটা পরি আমারে দিছে। এটার ভিতরে নাকি যা চামু তাই পাওয়া যাবো। হ্যাঁ, এই দেখছস ও কয় কি এটার কাছে যা চাবো ওটা বলো আর সব দিয়ে দিব। হ্যাঁ আরে হ, আমার পরিবন্ধু তো তাই কইছে। কি? আরে বেটা, এটা হচ্ছে মাটির কলস বুঝছস। এটা যা সাথে এটা ভাঙ্গে ঘুরা ঘুরে দেবো। এটা আবার কি দিব? হ্যাঁ আরে দিব দিব, চাইলে সবই দিব। হ্যাঁ? তোদের যদি কোনো কিছু দরকার হয় আমার ক, আমি এনে দিতেছি। তাহলে একটা কাজ কর, তোর এই কলসে ক একটা দামি ফোন দিতে। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি তারা। এই যে জাদুর কলসি, আর একটা দামি ফোন এনে দাও তো। হ্যাঁ এই হ্যাঁ এই দেখ। হ্যাঁ এই আসলে তো এত দামি ফোন, আইফোন দাও। এই, হ্যাঁ? দেখছস আমি সত্যি কইছি না? আরে হ, তুই সত্যি কইছস। আমরা মনে করছি যে তুই মিথ্যা কথা কইতেছস, তাদের সত্যি। হ্যাঁ, কত দোস্ত। সুন্দর ফোন। ওই দোস্ত, কলসি তোর কেরা দিছে? আরে দিছে দিছে, আমার একটা পরিবন্ধু আছে হ্যাঁ যে আমার বাসির শ্বশুর না, আমার মুগ্ধ হইয়া এই যে জাদুর কলসি দিছে। কস কষ্ট কি পরি বন্ধু। হ্যাঁ। ভালো হয়েছে, ফোনটা অনেক সুন্দর। আচ্ছা দোস্ত, আমি যাই, বাড়িতে যাই। ঠিক আছে, তাহলে তোরা থাক, পরে দেখা করিস। ঠিক আছে, যা। হ্যাঁ, পরি বন্ধু
কলস দিছে তার মাঝখান দিয়ে কত দামি একটা ফোন বেরিলো। আরে হ ঠিক কইছস, ওই দিহান একটা জাদুর কলস পেয়ে গেছে গা। এখন কি করা যায়? ওই আর একটা কাজ করি, ওই কলসটা তুই আমি চুরি করি। চুরি করবি? হ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চল। আমার উপর দিয়ে কথা কয়, আমার বাড়ি থেকে জিনিস নিয়ে নিয়ে খায় তো আমার ফিরে দিহান কই গেছিলি? আজ আছে গেছিলাম একটু মাঠে। মাঠে তো গেছে বুঝলাম, মাঠে আবার কলস পাইলি কেমনে? কলস আসলে এটা আমারে পরিয়ে দিছে। হ্যাঁ পরি, এই মিথ্যা কথা কর জায়গা পাস না তাই না? আমি কি জানি না রে পরি আসমানে থাকে, এই জমিনের মধ্যে না। হ্যাঁ আরে চাচি, পরি আসমানে থাকে তাও আমি জানি, কিন্তু আমি বাঁশি বাজাইতেছিলাম, আমার বাঁশি সুর শুনা পরে আসমান থেকে আমার কাছে আইছিল। পরে আমার কাছে আইসা আমাকে পৃথিবীটা ঘুরে দেখতে চাইলো। পরে আমি একটু বাগান টাগান দিয়ে ঘুরে দেখাইলাম, তাই খুশি হয়ে এই যে আমার জাদুর কলসি দিছে। এই কলসির কাছে আমি যা চাই তাই পাই। কি পরি এই নিচে নামছিল? নিচে নাইবা তোর লগে আবার ঘোরাফেরাও করছে, আবার জাদুর কলস দিছে। দেখ ধ্যান, তোর একটা কথা কই, তোর চাচা তো মরছে সেই কত বছর হয়ে গেছে। আমারে না তোর চাচা তোর বাইসা ছিল, স্বর্ণ গয়না কিছুই দেওয়ার সামর্থ্য ছিল না। আমি একটা কথা কই, তুই কি আমারে কয়েকটা স্বর্ণ গয়না দিবি? আরে চাচি, এটা কোনো বিষয় হইলো? তুমি চিন্তা করো না, আমি তোমারে স্বর্ণ গয়না দিতেছি। তুমি বসো। হ্যাঁ চলো, চলো, চলো। বসান লাগবো? হ্যাঁ। এই যে জাদুর কলসি, তুমি চাচি রে কিছু স্বর্ণ গয়না দাও। এই নেন চাচি। হ্যাঁ ওই এটা তো দিয়ে আসল সোনার মতো লাগতেছে। হ্যাঁ সত্যি সত্যি সোনা দি। হায় হায় গো, আমি তো ধনী হয়ে গেলাম। চাচি শুনেন, আমি আপনাদের কইছিলাম না যেটা সত্যি সত্যি জাদুর কলসি, এর কাছে যা চামো তাই পামো। ওই দিহান, তুই তো এই জাদুর কলস পায় একদম ধনী হয়ে গেছিস রে। এখন থেকে আমার যা যা দরকার না সবকিছু তোর কাছেই চামু। আমার জামাই নাই তাতে কি হইছে, এখন আমার জামাইয়ের কোনো প্রয়োজনই নাই। যা চামু জাদুর কলসির কাছেই চামু। ভালোই হইছে রে, এডি বেইছে আমি তো আমার পায়ের উপর পাও তুলে খাইতে পারমু। আচ্ছা চাচি, তুমি অন্তলে যাও, আমার একটু কাম আছে, আমি বাড়ির দিকে যাই। ঠিক আছে, যা 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 যা। শুধু সোনা আর সোনা। ইস, আমি তো ধনী হয়ে গেছি। সোনা দেখো দেখো, ওই দিকটা কত সুন্দর তাই না? অনেক সুন্দর। আচ্ছা লালপরি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো। ওই যে ওই মানব ফুলের রাখালটাকে যে তুমি এত কিছু দিচ্ছ, তুমি কি জানো না মানবরা ভালো হয় না, ওরা হয় লোভী। ওরা পরিদের কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে অনেক জিনিস নেয়, কিন্তু পরে তাদের কোনো মূল্যই দেয় না। দেখো, আমি তোমার ভালোর জন্যই বলছি, ওই দুষ্ট রাখালটা একদমই ভালো না। তুমি ওকে ভুলে গিয়ে ওর সমস্ত জিনিস তুমি আবার ফেরত নিয়ে আসো। সাজা পড়ি, এটা আমিও জানি যে মানব জাতিরা লোভী হয়, কিন্তু সব মানবই কিন্তু এক না। আর তাছাড়া রাখাল বন্ধুর উপরে আমার বিশ্বাস আছে, ও কখনোই লোভ করবে না। দেখো, এখন হয়তো বা লোভ করছে না, কিন্তু দুদিন পরে যখন লোভ করে বসবে তখন কি হবে শুনি? যদি ও সত্যি সত্যি লোভ করে, তাহলে আমার জাদুর কলসির সব শক্তি আমি ফিরিয়ে নিব। তখন রাখাল বন্ধু আর কিচ্ছু পাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে তাই হবে। মা, মা, কি রে বাবা? মা, এদিকে হও। এই দেখো কি পাইছি। কি পাইছস? একটা মাটির কলস। এটা এত খুশি আর কি হইলো? আরে মা, এটা তোমার কাছে সামান্য একটা মাটির কলস, কিন্তু এটা হইলো জাদুর একটা কলস যেটা আমার পরিয়ে দিছে। তুই এখনো রূপকথার জগতে পইরা রইছস। বাসি নিয়া সারাদিন বাইরাস আর যা মন চায় তাই আমার আয়া বুঝ দেশ। আর দূর মা, তোমার জামার সাথে বুঝ দিমু কি লিগা? তোমার বিশ্বাস না হইলে তোমার কি দরকার তুমি আমার বলো, আমি তোমার আয়না দিতেছি। যদি আমার খালি মিছা কথা কস, তোরে কিন্তু পিটায়া পিঠের চামড়া উড়াই ফেলাম, কই দিলাম। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কি দরকার। আমাদের কি দরকার হইব? আমরা গরিব মানুষ, আমরা দিন আনা দিন খাই। কটা নগদ টাকা হইলে তো ভালোই তো। তুই এক কাজ কর, তোর কলসিরে ক আমার জানি কটা নগদ টাকা দে, তাইলে আমি বিশ্বাস করব। আচ্ছা ঠিক আছে মা, ধরো। ধরলাম, এখন তাই কি হবো ক? আরে দাঁড়াও, জাদুর কলসি, তুমি মারে কিছু টাকা দাও। কই লইলো জাদুর কলসি তুমি মারে কিছু টাকা দাও। যদি না হইছে রে দিহান, বুঝিস আমার এতখানি সময় নষ্ট করছস তুই। এই যে আরে তুমি দেখো। আরে
তো সত্যি টাকা। আমার তো বিশ্বাস হইতাছে না, এতগুলো টাকা এই জাদুর কলসি দিল আমাকে রে। হ্যাঁ জাদুর কলসি দিছে। বাবা রে, এই এটা তো জাদুর কলসি, সত্যি আমার বিশ্বাস হয়েছে। বাবা তুই এক কাজ কর, এই জাদুর কলসি রে কোনা, হ্যাঁ আমার না অনেক দিনের শখ, আমি কোনোদিন স্বর্ণের গয়না পরি নাই, এটারে কোনা আমার কটা স্বর্ণের গয়না দিতে। তারপরে আমাকে কত দিনের আশা, আমরা একটা বিল্ডিং বাড়িতে ঘুমামু, কোটি কোটি টাকার মালিক হমু, তখন সবাই দেখে কইবো ওই যে কোটিপতি দিহান যাইতাছে, দিহানের মায় কত কোটিপতি হয়ে গেছে গা জাদুর কলসির দ্বারা। তুই কোনা বাবা, যাতে আমাকে সবকিছু দেয়। মা এত লোভ করাটা কি ঠিক হবো? ঠিক আছে তুমি যখন কইলা চাইতেছি জাদুর কলসি, আমার মা যা যা চাইলো স্বর্ণের গয়না, বাড়ি গাড়ি, টাকা পয়সা, সোনা দানা সবকিছুই দাও। কিরে, তুই এত কিছু কথা কইলি, তোর জাদুর কলসি তো তোরে কিছুই দিতাছে না। বুঝছি তোর এই কলসি এখন আর তোর কোনো কথা শুনবো না। তুই এক কাজ কর, এটা যে পরীর কাছ থেকে আনছস ওই পরে নিয়ে ঢেল মেরে দিয়াবি। ধর আরে দূর মা, কি কও? আচ্ছা দাও, এটা আমি নিয়ে যেতেছি। জানিয়া যা, যা যা তাড়াতাড়ি যা, দাঁড়াইছস কে? আচ্ছা দেখতেছি। যাক, মাঝখান থেকে কটা টাকা পাইলাম, খাও খাও, কিন্তু আমার পোলাই যখন আইবো তখন আরো মেলা কিছু চামো, মেলা কিছু চাই, আমি বড় লোকে যাবো। আমার পোলাই যতই না করুক, আমি গোপনে গোপনে ওটার কাছে চাম, ওটা দিতেই হইব আমারে। ওরে বন্ধু, ওরে বন্ধু, ওরে বন্ধু। বলো বন্ধু, কি হয়েছে তোমার? বন্ধু, এই যে তুমি যে আমার জাদুর কলসি দিছিলে, এর থেকে আর টাকা পয়সা আর স্বর্ণ গয়না কোনো কিছু আসতেছে না। বন্ধু আসছে না, আর কখনো আসবেও না। মানে কেন? আমি আবার কি করছি যে এটা আসবো না? বন্ধু, আমি তোমাকে খুশি হয়ে এই জাদুর কলসটা উপহার দিয়েছিলাম মানুষের উপকার করার জন্য, কিন্তু আস্তে আস্তে তোমার মা এই কলসের প্রতি লোভ দেখালো, আর এর জন্যই আমি তোমাকে শাস্তি দিচ্ছি। এই কলস থেকে আর তুমি কখনোই স্বর্ণ গহনা কোনো কিছুই পাবে না, এটা তোমার লোভের শাস্তি। কি বলো তুমি এসব? তাহলে কেমন হইব? আসলে আমি তো আর ইচ্ছে করে লোভ করি নাই, আমার মাই তো লোভ করছে। দাও, তুমি আমার মাফ করে দাও, আমার মা আর কোনোদিন লোভ করবো না। বন্ধু, এটা বলে আর কোনো লাভ হবে না, আমার যাওয়ার সময় হয়ে গেছে, এবার আমাকে পরিস্থানে যেতে হবে। বিদায়। হ্যাঁ, আল্লাহ হয়ে গেল। ওরে বন্ধু, ওরে বন্ধু, ঠিকই আছে, আমার উচিত শিক্ষা হয়েছে। মানুষ বলতো লোভে পাপ আর পাপে মৃত্যু, একদম ঠিক কাজ হয়েছে। বেশি লোভ করছিলাম দেখাই, এখন সব হারাইলাম।